আপনি যদি পৃথিবীর উত্তর দিকে যেতে থাকেন তবে সর্বশেষ যে দেশটিতে পৌঁছাবেন সেটা হলো নরওয়ে। পৃথিবীর উত্তরে এর পরে আর কোনো দেশ নেই। বর্তমান বিশ্বে নরওয়ের অনেকগুলি পরিচয় আছে, যেমন শান্তির দেশ, নিষিদ্ধ সূর্যের দেশ, মিডনাইট সানের দেশ, ভাইকিংদের দেশ ইত্যাদি। আর নরওয়ে কেন বিখ্যাত এবং নরওয়ে রাষ্ট্রের সৃষ্টির ইতিহাসে ভাইকিংস কারা, আজ আমরা পৃথিবীর ভিন্ন জগতের এই পর্বে জানব। একটা দেশ যা বিখ্যাত তার অবিশ্বাস্য ফিয়র্ড, বরফে ঢাকা পাহাড় আর রাতের আকাশে নাচা নর্দার্ন লাইটসের জন্য। হাজার বছর আগে এই ভূমিতে বাস করত ভাইকিংরা, সাহসী সমুদ্র যাত্রী যারা নতুন দেশ আবিষ্কার করেছিল। ধীরে ধীরে সেই ভাইকিংদের ভূমি থেকে গড়ে ওঠে আজকের নরওয়ে রাষ্ট্র, একটা শক্তিশালী, শান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশ। নরওয়ের আয়তন প্রায় 3,83,000 বর্গ কিলোমিটার। এটা বাংলাদেশের চেয়ে প্রায় 2.6 গুণ বড় একটি দেশ, কিন্তু এখানে মানুষের সংখ্যা খুবই কম। পুরো দেশে মাত্র প্রায় 55 লাখ মানুষ বাস করে, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র প্রায় 15 জন মানুষ থাকে। এটা পৃথিবীর অন্যতম কম জনসংখ্যার ঘনত্বের দেশগুলোর একটি। নরওয়ের সবচেয়ে বড় অংশ জুড়ে আছে পাহাড়, বন এবং বরফে ঢাকা অঞ্চল, তাই অনেক জায়গায় সম্পূর্ণ খালি এবং জনশূন্য। ধর্মের দিক থেকে নরওয়ে একটি শান্ত ও সহনশীল দেশ। এখানে সবচেয়ে বেশি মানুষ খ্রিস্ট ধর্ম অনুসরণ করে, বিশেষ করে লুথেরান খ্রিস্টানিটি। খ্রিস্ট ধর্ম 65%, ধর্মনিরপেক্ষ বা কোনো ধর্ম নেই 25 থেকে 27%, ইসলাম ধর্ম 3 থেকে 4%, বৌদ্ধ ধর্ম 0.4 থেকে 0.6%, হিন্দু ধর্ম 0.2 থেকে 0.3%, ইহুদি ধর্ম 0.01%-এর কম, অন্যান্য ছোট ধর্ম 1%-এর নিচে। সব মিলিয়ে নরওয়ে একটি বহুধর্মীয় কিন্তু শান্তিপূর্ণ সমাজ। নরওয়ের বিশাল ফিয়র্ড আর পাহাড়গুলো তৈরি হয়েছিল হাজার হাজার বছর আগে বরফ যুগে। তখন বিশাল হিমবাহ ধীরে ধীরে পাহাড় কেটে গভীর উপত্যকা তৈরি করে। পরে বরফ গলে গেলে সেই উপত্যকাগুলো সমুদ্রের পানিতে ভরে যায়, আর এইভাবেই তৈরি হয় নরওয়ের সুন্দর ফিয়র্ড, পাহাড় আর নীল পানির এক অসাধারণ দৃশ্য। উত্তর নরওয়ের লোফেটেন আইল্যান্ডস বছর ধরে জেলেদের বসবাসের জায়গা। এখানকার ছোট লাল ঘরগুলো মূলত জেলেদের থাকার জন্য তৈরি হয়েছিল। বরফে ঢাকা পাহাড় আর সমুদ্রের মাঝখানে এই দ্বীপগুলো আজ পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা হিসেবে পরিচিত। গেইরাঙ্গার ফিয়র্ড তৈরি হয়েছিল বরফ যুগের বিশাল হিমবাহের কারণে। বরফ পাহাড় কেটে গভীর উপত্যকা তৈরি করে, পরে সেখানে সমুদ্রের পানি ভরে যায়। আজ এই জায়গাটি তার বিশাল ঝর্ণা আর নীল পানির জন্য বিখ্যাত। নর্দার্ন লাইটস তৈরি হয় সূর্যের শক্তিশালী কণাগুলো পৃথিবীর আকাশে প্রবেশ করলে। এই কণাগুলো বাতাসের সাথে মিশে সবুজ, বেগুনি আর নীল আলো তৈরি করে, তাই নরওয়ের রাতের আকাশ কখনো কখনো রঙিন আলোর নাচে ভরে ওঠে। নরওয়ের রাস্তার অনেক অংশ তৈরি করা হয়েছে পাহাড় কেটে আর সমুদ্রের উপর সেতু বানিয়ে, কারণ দেশটির বেশিরভাগই জায়গায় পাহাড় আর ফিয়র্ডে ভরা। তাই এখানকার রোড ট্রিপ পৃথিবীর সবচেয়ে সুন্দর যাত্রাগুলোর একটি হিসেবে ধরা হয়। নরওয়ে উত্তর ইউরোপের হওয়ায় শীতকালে এখানে প্রচুর তুষারপাত হয়। অনেক জায়গায় কয়েক মাস পর্যন্ত বরফ জমে থাকে। এই বরফই পুরো দেশকে সাদা এক শান্ত পৃথিবীতে বদলে দেয়। নরওয়ের ছোট গ্রামগুলোর বেশিরভাগই তৈরি হয়েছে সমুদ্র আর ফিয়র্ডের পাশে। আগে এখানকার মানুষ মাছ ধরা আর নৌকা চালানোর উপর নির্ভর করত। আজও সেই শান্ত ও ধীর জীবনযাত্রার ছাপগুলো গ্রামগুলোতে দেখা যায়। গ্রীষ্মকালে নরওয়ের উত্তর অংশে সূর্য অনেক সময় পুরোপুরি ডুবে যায় না। এ কারণে সেখানে দীর্ঘ সময় আকাশ সোনালি আর কমলা রঙে ভরে থাকে। এই দৃশ্য নরওয়ের সানসেটকে আরও ম্যাজিক্যাল করে তোলে। এই ভূমির ইতিহাস শুরু হয় হাজার বছর আগে, প্রায় 800 থেকে 1050 খ্রিস্টাব্দ পর্যন্ত। নরওয়ের মানুষকে বলা হতো ভাইকিংস। তারা ছিল সাহসী সমুদ্রযাত্রী এবং যোদ্ধা। ছোট নৌকা নিয়ে তারা বিশাল সমুদ্র পাড়ি দিত, নতুন দেশ আবিষ্কার করত আর ইউরোপের ইতিহাসে বড় পরিবর্তন আনত। ধীরে ধীরে 1000 সালের দিকে নরওয়ে একটি একক রাজ্যে পরিণত হয়। বিভিন্ন ছোট অঞ্চল একত্রিত হয়ে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে ওঠে। এরপর 1380 সালে নরওয়ে ডেনমার্কের সাথে ইউনিয়নে যায়। প্রায় 400 বছর ধরে নরওয়ে ডেনমার্কের অধীনে ছিল। 1814 সালে নরওয়ে ডেনমার্কের থেকে আলাদা হয়ে সুইডেনের সাথে একটি ইউনিয়নে যায়। অবশেষে 1905 সালে নরওয়ে সম্পূর্ণ স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এটাই ছিল নরওয়ের ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের মুহূর্ত। আর এইভাবে নরওয়ে আজ সারা বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছে এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে।